হ্যালো দেয়ার স্টুডেন্ট, ওয়েলকাম টু আইকে স্টাডি ফোর্স একাডেমি। আমরা প্রতিদিনের মতো দেখো আজকেও তোমাদের সামনে একটা নতুন প্র্যাকটিস সেট নিয়ে উপস্থিত হয়েছি। আর এই নতুন প্র্যাকটিস সেটটি আমি বলতে চাই বিশেষ করে এসএসসি জিডির জন্য ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ। তাই আমি বলতে চাই যে সমস্ত এসএসসি জিডির ক্যান্ডিডেট আছে তারা এই ক্লাসটি দেখতে একদম ভুলবে না। আর কার কত স্কোর হলো অবশ্যই বলবে, আর সবাই খাতা পেন নিয়ে বসো, কমেন্টে অবশ্যই জানাবে কার কত স্কোর হলো। তো চলো আমরা এবার কোশ্চেনের দিকে যাই। আর কোশ্চেনের দিকে যাওয়ার আগে একটা ছোট্ট কথা, আমাদের এই ইউটিউব চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দেবে। কারণ কারণ আমরা যখন ভিডিওটি ছাড়বো তখন সবার আগে যাতে নোটিফিকেশনটা তোমার ফোনে ঢোকে আর তুমি যাতে সবার থেকে আগিয়ে যেতে পারো, তাই তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখবা। তো চলো আমরা কোশ্চেনের দিকে যাই এবার। আমাদের প্রথম কোশ্চেন কি বলেছে দেয়ার স্টুডেন্ট? প্রথম কোশ্চেন আমাদের কি বলেছে, একটা সিরিজ দিয়েছে। প্রথম কোশ্চেন একটা সিরিজ দিয়েছে। দেখো এই সিরিজটা আমাদের কি করতে হবে, পূরণ করতে হবে। সেটা কি করে? এই দেখো কিছু লেটার আছে আর কিছু শূন্যস্থান আছে। এই শূন্যস্থানগুলোতে আমার কি কি বসবে সেটা আমাদের বলতে হবে। তো চলো কি বসবে আমি বুঝতেই পারছি, অপশনে তো সব এ আর বি আছে, হয় এ নাই বি, এটাই তো বসবে। তো চলো এই জিআই করার আগে আমরা সবার আগে কি করব, সবার আগে আমরা গুনে দেখবো আমাদের কটা আছে লেটার। তো কটা আছে? 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, 12টা আছে। তো 12টা যদি থাকে আমি কি করব, 12টা থাকলে আমি হয় 3টে আর নয়তো 4টে ভাগ করব। আমি এটা 3টে করে ভাগ করে দেখি। এই 3টে, এই 3টে, এই 3টে। তো এবার হয়ে গেল 3টে করে ভাগ করা। এবার কি করব, এবার আমি ওগুলাকে একটা কোনো লেটার হয় এ নাই বি বসিয়ে দেখব আমার কোনটা মিলছে। তো চলো আমি দেখি করি। এখানে আমার আছে এ, আমি যদি এখানে বি বসাই তো আমার কি হলো, এ বি বি। তারপর আমি এখানে যদি এর পর কি বসাবো, বি বসাবো, তাহলে এটা কি হলো, এ বি বি। আবার তাহলে এখানে যদি এ বি বি বানাতে যাই তাহলে আমার এখানে এ বসাতে হবে, এখানে বি বসাতে হবে, তাহলে আমার কি হলো, এ বি বি। আবার দেখো এখানে যদি বি বসাই তাহলে এ বি বি। মানে আমাদের রাইট অ্যান্সার কি হলো, আমাদের তো মিলেই গেল সবগুলা, তাই না? সব সিরিজ করাই মিলে গেল। তাহলে আমাদের রাইট অ্যান্সার কি হলো? রাইট অ্যান্সার হলো আমাদের বি বি এ বি বি, তাই না? তো দেখো কোন অপশনে আছে, বলো তোমরা কোন অপশনে আছে? অপশন বি। বিফর কি বলো? বিফর বম্বে। আশা রাখছি সবাই বুঝতে পারছো। চলো আমরা এবার নেক্সট কোশ্চেনে যাই। আমাদের নেক্সট কোশ্চেন দিয়েছে কি বলো, একটা রক্তের সম্পর্ক। আর এই রক্তের সম্পর্ক করার আগে আমি তোমাদের ছোট্ট একটা কথা বলতে চাই। সেটা কি বলো তো? সেটা হচ্ছে রক্তের সম্পর্ক করার আগে সেটা হচ্ছে আগে নিজের 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 সম্পর্ক দিয়ে দেখতে হবে। তাহলে দেখবে এই জিআইগুলা করা তোমার পক্ষে খুব সহজ হয়ে যাবে। তো চলো আমরা করে দেখি কি হয়। বলেছে ই এর পুত্র, তাই না? এর পুত্রকে, এই যে পুত্র যেহেতু তাই 3টে দাগ দিয়ে দিলাম। কে? ই। এই যে পুত্র মানে কি, পুত্র মানে নিশ্চয়ই মেয়ে না ছেলে। মেয়ে হলে মাইনাস দেবো মাথায়, ছেলে হলে প্লাস দেবো মাথায়, তাই প্লাস দিলাম। এবার কি বলেছে, এবার বলেছে আমাদের ই ডি ডি বি এর পুত্র। তো চলো খুব ভালো। তো ডি কার পুত্র? বি এর পুত্র কে? ডি। একই ব্যাপার, দুটো সম্পর্কই এক। তারপরে চলো কি বলেছে, যে ই এর সাথে সি এর বিবাহ হয়। কার সাথে? ই এর সাথে সি এর বিবাহ হয়। এই যে ই এর সাথে কার বিবাহ হয়? সি। আমি একটা কথা বলেছিলাম এর আগের ভিডিওতেই, সেটা কি বলেছিলাম? সেটা বলেছিলাম যখন স্বামী স্ত্রী হবে তখন কি দিতে হয়, ডবল দাগ দিতে হয়। তো ডবল দাগ দিয়ে দিয়েছি। এবার দেখো ই কার স্ত্রী? এর এর সাথে সি এর বিবাহ হয়, তার মানে কি ই তো পুরুষ, তার মানে নিশ্চয়ই এ মহিলা। ঠিক আছে, আশা রাখছি সবাই বুঝতে পারছো। তারপরের লাইনটা আমার কি বলেছে, বলেছে সি বিয়ের কন্যা হলে। সি কার কন্যা? সি বিয়ের কন্যা। এই যে বি, এই বিয়ের কন্যাকে সি। এটা কি কন্যা? এটা কি কন্যা? ঠিক আছে। এবার আমাদের সম্পর্ক চেয়েছে ডি এর সাথে, ডি এর সাথে ই এর কি সম্পর্ক। তো এবার তোমরা বলতে পারবা না, দেখো তো ডি এর সাথে ই এর কি সম্পর্ক, বলো তো। ডি এর কে হয়? ডি এর বোনের, এই সরি ডি এর এই
দেখো এর স্ত্রীর ভাই হচ্ছে, যেহেতু দেখো বিয়ের মেয়েকে সি, আবার বিয়ের ছেলেকে ডি, তার মানে কি ডি আর ই ভাই বোন। তা ভাই বোন যদি হয় তার মানে কি এর স্ত্রীর ভাই, এর স্ত্রীর ভাই কি হবে বলো তো? তোমার স্ত্রীর ভাই তোমার কি হয়? শালা। তো দেখা যাক কোনটা আছে অপশনে। আচ্ছা এখানে দিয়েছে শালা অথবা ভাসুর। ঠিক আছে, চলো তাহলে আমাদের রাইট অ্যান্সার কি হলো? অপশন বি। অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। আশা রাখছি সবাই বুঝতে পারছো। যদি যদি কেউ না বুঝতে পারো সে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে, আমরা আরো ভেঙে ভেঙে করানোর চেষ্টা করব পরবর্তী ভিডিওতে। তো চলো আমরা নেক্সট কোশ্চেনে যাই। আমরা নেক্সট কোশ্চেনে যাওয়ার আগে একটা ছোট্ট অ্যাডভাইসমেন্ট তোমাদের জন্য। সেটা হচ্ছে আমাদের আইকে স্টাডি আবাসিক কোচিং সেন্টারে ভর্তি চলছে। এটা আমাদের অফিসিয়াল নাম্বার, তোমরা অবশ্যই কন্ট্যাক্ট করতে পারো আমাদের এই নাম্বারে। চলো দেখা যাক আমাদের আবাসিক কোচিং সেন্টারে কি কি ফ্যাসিলিটি পাওয়া যায়। আমাদের এখানে থাকা খাওয়া পড়াশোনা সম্পূর্ণ ফ্রি, এবং এর সাথে সাথে আমাদের ফ্রি পিডিএফ দেওয়া হয়, ফ্রি যে নোটপত্র সেগুলো দেওয়া হয়। আমাদের এগুলা কি সকালের খাবার, দুপুরের খাবার, রাতের খাবার সব দেওয়াই আছে। আমাদের এখানে কি, এটা আমাদের অফিস রুম, ঠিক আছে, এটা আমাদের ডিজিটাল ক্লাসরুম, এটা আমাদের হচ্ছে কি ছেলেদের বিল্ডিং। তো চলো এরপর দেখা যাক। এখানটায় আমাদের সিঙ্গেল রুম পাওয়া যায়, ডবল রুম পাওয়া যায়, এবং একসাথে একটি রুমে 4 জন করেও থাকতে পারবা। চলো তারপর দেখো আমাদের আবাসিক কোচিং সেন্টারের একদম পাশেই মাঠ, এবং এক্স আর্মি দ্বারা আমাদের কি করা হয়, মাঠে ট্রেনিং করানো হয়। দেখো আমাদের নতুন ব্যাচ ফেব্রুয়ারি থেকে শুরু হয়ে গেছে। যারা আসতে চাও তারা অবশ্যই আমাদের এই অফিসিয়াল নাম্বারে কন্ট্যাক্ট করে যোগাযোগ করতে পারো। ঠিক আছে, তো চলো আমরা আর বেশি না কথা বাড়িয়ে আমাদের পরের কোশ্চেনে যাই, দেখি কি দিয়েছে। আমাদের পরের কোশ্চেন একটা খুব সুন্দর কোশ্চেন দিয়েছে। দেখো এই যে কোশ্চেনটা, এই কোশ্চেনটা কি হচ্ছে, এই যে শূন্য স্থান, এখানটা আমার একটা কোনো সংখ্যা বসবে, মানে কি সেটা কোন সংখ্যা বসবে আমি বুঝবো কি করে? এই দেখো তো ডিয়ার স্টুডেন্ট, এই দেখো তো এই যে এখান থেকে এটা কত হলো, কত হলো দেখো তো, 66 সাথে আমি যদি 3 গুণ করি তো আমার 198 হয় না? হয় না 198? অবশ্যই স্যার। তো চলো তারপরে দেখি, 198-এর সাথে আমি যদি 3 গুণ করি তো আমার কত হয়? 594 হয় না? হ্যাঁ স্যার অবশ্যই। তাহলে এবার তো আমার এটা করতে পারবো না, এটা আমরা করতে পারবো না। এটা আমার কত হবে? এটা আমার হবে অবশ্যই, দেখো দেখো কত হবে বলো তো। 22-কে যদি আমি 3 দিয়ে গুণ করি কত হবে আমার? অবশ্যই 66 হবে স্যার। তো আমার এখানে কত বসবে? এখানে কত বসবে? 22। তো আমাদের রাইট অ্যান্সার কত হলো? কোনটা হলো? অপশন ডি। অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। চলো এবার আমরা নেক্সট কোশ্চেনে যাই। যারা বুঝতে পারছো না তারা অবশ্যই কমেন্ট করো, আমি আবার ভেঙে বলে দেব। তো চলো আমাদের পরের কোশ্চেন একটা কি দিয়েছে, ভেন ডায়াগ্রাম। তো এই ভেন ডায়াগ্রাম না সরি, পেপার কাটিং। তো পেপার কাটিংটা আশা রাখছি সবাই খুব সুন্দর করে করতে পারবা, কারণ দেখো আমার তো মনে হলো পেপার কাটিং এর মধ্যে খুব কঠিন কঠিন থাকে, কিন্তু এটাতে খুব সহজ দিয়েছে। দেখা যাক কি করে হবে। এই দেখো এটা তো আমার একটা ধরো পেজ, ঠিক আছে, এরম আছে পেজটা। তো আমি যখন এই যে এই পেজটা যখন এইখানে আছে, এখানে কি আছে, একটা গোল আছে। তো আমি এই পেজটা যখন ওপরে খুলবো তখন কি হবে? এরকম হয়ে যাবে না গোলটা? বলো তো স্টুডেন্ট, এরকম হবে না? তো চলো তারপরে কি হবে, ধরো এটা এরকম আছে, এখানে একটা গোল, এখানে একটা গোল আছে। তো আমি এটা যখন এই পারে খুলবো তখন এই গোলটা এখানে চলে আসবে, এই গোলটা কোথায় যাবে? এই গোলটা এখানে চলে আসবে না? তো আমার রাইট অ্যান্সার কোনটা হলো দেখো তো অপশনে, দেখো তো অপশনে কোনটা রাইট অ্যান্সার হলো? অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। অপশন এ ইজ দ্য অবশ্যই রাইট অ্যান্সার। তো চলো তারপরে নেক্সট কোশ্চেন। আমাদের নেক্সট কোশ্চেন দিয়েছে, উফ, খুব সুন্দর একটা জিআই অ্যালফাবেট। বলছে যদি এই বর্ণগুলিকে অ্যালফাবেট এর বিপরীত ক্রমে সাজানো হয় তবে কোন বর্ণটি আপনার বাঁদিক থেকে ষোড়তম বর্ণের বাঁদিক থেকে দ্বাদশতম বর্ণের স্থানে রয়েছে? এটা আমার 1 সেকেন্ড লাগবে অ্যান্সারটা করতে। কিন্তু কিন্তু কি করে হলো সেটা সেটা তো তোমাকে বোঝাতে হবে, তাই না? দেখো আগে, সবার আগে আমরা ভেঙে বোঝাবো কি করে হলো, তারপরে নাই আমরা শর্টকাটটা বোঝাবো। দেখো এটা হচ্ছে আমার কি বলেছে, বলেছে বাঁদিক,
আচ্ছা কি বলেছে, আগে বিপরীত ক্রমে সাজানো হলো, তার মানে কি এটা ওই পারে চলে যাবে, ওটা ওই পারে চলে যাবে। এবার বলেছে আমাকে যদি আমাকে যদি বাদিক থেকে সাজানো হয়, কোন দিক থেকে বলেছে বলতো, এই দেখো আপনার বাদিক থেকে 16তম, তো বাদিক থেকে 16তম, তারপরে কি বলেছে, তো এটা যখন আমি উল্টিয়ে দিলাম, ঠিক আছে, তার মানে কি উল্টিয়ে দেওয়া মানে কি, এই পারে আমার কি হবে, এই পারে জেডটা হবে, এই পারে কি হবে, এ হবে, তাই না? এরকম তো আসছে সিচুয়েশনটা, তাই না? তো এবার আমি কি করব, এবার দেখো আমার বাদিক মানে কোন দিকটা হচ্ছে, এই দিকটা হচ্ছে না, বলো আমার বাদিক মানে এই দিকটা হচ্ছে না, তো আমাকে এই দিক থেকে কাউন্ট করতে হবে, তাই তো? এই দিক থেকে 16তম পদের কততম পদ, আবার ফের বাদিকে এসে 12তম পদ, তো আমি দেখি, তো আমি জেড যেখানে, তো আমি এখান থেকে কাউন্টটা করে দিচ্ছি এইদিকে। তো দেখো, এই দেখো এইখান থেকে 16তম পদ, তারপরে আবার কত 12, তার মানে কি এইদিকে প্রথমে 16 আসছে, এইদিকে 16 আসছে, তারপর আবার কি হচ্ছে, আবার এই দিকে গিয়ে কত যাচ্ছে, এটা 12 যাচ্ছে, তাই না? দেখো, তাই না? তার মানে কি আমি বলতে পারি ওইখানে আমার 12টা লেটার বাদ, তার মানে আমি এখান থেকে 16 থেকে 12 অবশ্যই বাদ দিতে পারি, তাই না? 16 থেকে 12 বাদ দিলে আমার কত হয়, 4। তার মানে এবার জেড থেকে 4 নম্বর কাউন্ট করব। তো দেখো আমার জেড একটা লেটার, তারপরে কি হবে বলো, ওয়াই দুটো, তারপরে কি হবে বলো, তারপরে হবে এক্স, কটা হলো বলো, 3টে, এবার ডাব্লু, 4টে লেটার হয়ে গেল। তো আমাদের রাইট অ্যান্সার কোনটা হলো, ডাব্লু। রাইট অ্যান্সার কোনটা হলো বলো, ডাব্লু। অবশ্যই অপশন এ অ্যান্সার, অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। চলো আমরা নেক্সট কোশ্চেনে যাই। আমাদের নেক্সট কোশ্চেন বলেছে প্রদত্ত বিকল্পগুলি থেকে যে চিত্রটি লুকিয়ে আছে তা নির্ণয় করুন। আমাদের যে এই দেখো এই একটা চিত্র দিয়ে দিয়েছে, তো এই চিত্রটা এই 4টে অপশনের মধ্যে কোথাও লুকিয়ে আছে, আমাদের খুঁজে বার করতে হবে। তো দেখা যাক। এই দেখো আমাদের সবার প্রথমে একটা জিনিস খেয়াল করো, এই যে গোলটা আমাদের কটা অপশনে আছে দেখা যাক। এই একটা অপশনে আছে আর এই একটা অপশনে আছে, কিন্তু এই দুটোতে নেই মানে আগেই বাদ, ঠিক আছে? আর দেখবই না ওগুলা, যেহেতু ওগুলো আমার আগেই হচ্ছে না, আগেই আমরা খুঁজে পাইনি। তো এবার দেখা যাক এই যেটা আছে, তো এই গোলটা কি করব, হ্যাঁ এই দেখো আমার অপশন একেই মিলে গিয়েছে, কিন্তু অপশন তাহলে আর 4-এ যাওয়ার কোনো প্রয়োজনই নেই। তো আমার কোনটা রাইট অ্যান্সার হলো বলো দেয়ার স্টুডেন্ট, আমার রাইট অ্যান্সার অপশন 1, অপশন 1। বলো কে বুঝতে পারছো না, অবশ্যই কমেন্ট করো, আমরা পরের দিনের ভিডিওটা এর থেকেও ভেঙে বোঝানোর চেষ্টা করব, আশা রাখছি সবার বোঝা উচিত। তো চলো নেক্সট কোশ্চেনে যাই। আমাদের পরের কোশ্চেনে আমাদের কি বলেছে, পরের কোশ্চেনে আমাদের বলেছে দেওয়ার পাশাটি ভাঁজ করলে 20 নম্বরের বিপরীতে বিপরীতে কোন নম্বরটি থাকবে। তো দেখো এটা আমাদের বিপরীতে চেয়েছে, এটা তো আমরা সবাই বুঝতে পারছি যে স্যার 10-এর বিপরীতে 50, এই সরি 10-এর বিপরীতে 30 আছে, এটা আমরা সবাই বুঝতে পারছি। তারপরে দেখো তাহলে এই দেখো এর বিপরীতে 20-র বিপরীতে কে আছে, 50, 20-র বিপরীতে কে আছে 50, তাহলে 10-এর বিপরীতে কে থাকলো 30, আর 20-র বিপরীতে কে থাকলো 50, আর এই যে 40-এর বিপরীতে কে থাকলো বলো, 40-এর বিপরীতে কে থাকলো, 40-এর বিপরীতে থাকলো 60, 60 কার বিপরীতে থাকলো 40-এর বিপরীতে। তো চলো তাহলে এইবার বলো আমাদের কি চেয়েছে, আমাদের চেয়েছে 20-র বিপরীতে কে আছে। তো 20-র বিপরীতে কে আছে বলো, 20-র বিপরীতে কে আছে, এই যে 50, 20-র বিপরীতে 50 আছে। তো চলো আমাদের রাইট অ্যান্সার হয়ে গেল অপশন 1, অপশন 1 ইজ দ্য রাইট অ্যান্সার। আমাদের খুব সহজ সহজ জিআই, এই জিআই এ যে 20 নাম্বার তুলতে পারবে, অর্থাৎ আমাদের এই জিআই কটা আছে 20টা আছে, তো 20টা যদি কেউ রাইট অ্যান্সার করতে পারো আমি বলে দেবো সে এসএসসি জিডির চাকরি তার জন্য একদম নিশ্চিত। চলো, আর যারা এই জিআই বুঝতে পারছো না তারা অবশ্যই অবশ্যই আমাদের আইকে স্টাডি আবাসিক কোচিং সেন্টারের সাথে যোগাযোগ করো, আমরা একদম চাকরি আপনার নিশ্চিত করতে এই আইকে স্টাডি আবাসিক কোচিং সেন্টারে অবশ্যই যোগাযোগ করো। তো চলো পরের কোশ্চেনে ঢুকি। আমাদের পরের কোশ্চেন একটা সুন্দর কোশ্চেন দিয়েছে, সেটা কি, সেটা হচ্ছে দিয়েছে 55 প্লাস 66 সমান কত 33। আচ্ছা তারপরে দিয়েছে 22 প্লাস 99 ইজুকাল টু 33। তারপরে দিয়েছে 44 প্লাস 88 ইজুকাল টু কত,
তো আমরা কি করে বের করব? আমাদের এই যে এটার সাথে যে সম্পর্ক আর এটার সাথে যে সম্পর্ক, সেরকম সেম সম্পর্ক এখানে লুকিয়ে আছে। তো আমরা কি করব, সেটাকে আমাদের বার করতে হবে। তো আমরা কি করে বার করব স্যার? চলো আমরা দেখি। আমি যদি 55, সরি, দেখো স্টুডেন্ট, আমি যদি 55 প্লাস কত আছে 66 যদি যোগ করি, আমরা কত পাবো? আমরা কি কোনোদিন 33 পাবো স্যার? কোনো দিনই পাবো না। তাহলে 33টা আসলো কোথায় থেকে স্যার? এই দেখো, ওটা দেখার জন্যই তো এই ভিডিওটা। দেখো, 55 আর 66 যোগ করলে আমাদের কত হয়? 121 স্যার, 121। তো 121, 121, 121কে আমি যদি এবার 11 দিয়ে ভাগ করি, তো আমাদের কত হবে স্যার? 121কে যদি আমি 11 দিয়ে ভাগ করি, কত হবে? 11 হবে স্যার। তো 11, আমি তো তাও হলো না 33 স্যার। তো এবার কি করব? এবার আমি এই 11কে যদি 3 দিয়ে গুণ করি স্যার, তাহলে তো 33 হয়ে গেল স্যার। তো 33 যদি হয়ে গেল, তাহলে তারপরেরটা আবার চেক করি। পরেরটা কি দিয়েছে? 22 প্লাস 99 ইজুকাল টু 33। কত দিয়েছে? 22 প্লাস 99। তা কত দিয়েছে? তার মানে স্যার এটাও যোগ করে 121 হয়। 121 বাই কত? আমি 11 দিয়ে আবার ভাগ করে দিলাম, আমার কত হলো? 11। 11কে আবার 3 দিয়ে গুণ করলাম, কত হলো? 33। হ্যাঁ স্যার, ঠিক আছে, দুটোই মিলে গেল। তার মানে কি, আমি যদি পরেরটা এরকমই করি, তাহলে আমার পরেরটাও মিলে যাবে। তো চলো করি, কি আছে দেখি। আমাদের কত আছে? 44 প্লাস 88 ইজুকাল টু কত হয়? কত হয় বলো? 44 প্লাস 88 কত হয়? 132 স্যার। তো 132কে এবার কি করবো স্যার? 11 দিয়ে ভাগ করব। তো 11 দিয়ে যদি ভাগ করি, কত হয়? 12। এবার কি করব? এবার এই যে সব 3 দিয়ে গুণ, মানে কি এটাও 3 দিয়েই গুণ করব, তো কত হবে স্যার? 36। তাহলে 36 ইজ দা রাইট অ্যান্সার। তো কোন অপশন আছে? অপশন ডি। ডি ফর কি? দিল্লি। ডি ফর দিল্লি। হ্যাঁ, তোমরা তো বলতেই পারো, যেহেতু জিআই ক্লাস সবার লজিকই খেলে, তো বলতেই পারো স্যার ডি ফর ধোনি। অবশ্যই ওটাও রাইট। চলো নেক্সট কোশ্চেন। আমাদের নেক্সট কোশ্চেন দিয়েছে ত্রিভুজ। ত্রিভুজ, তাই না? তো কটা ত্রিভুজ আছে আমাদের এই এটার মধ্যে, সেটা আমাদের কাউন্ট করতে হবে। তো চলো আমরা সবার প্রথমে কাউন্ট করি সিঙ্গেলগুলা। এই দেখো, একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা। সবার আগে ছটা পেয়ে গেছি। এইবার দেখো, ছটা আছে, এই একটা আছে, তো কটা হলো? 7টা। স্যার 7টা তো পেয়ে গেছি, এবার কি করব? এবার দেখো, এই একটা বড়টা, তাহলে কটা হলো? প্রথমে 7টা, তারপর কত বললাম? বড়টা একটা। এইবার দেখো, এই একটা বড়টা, কটা হলো? স্যার আর একটা যোগ হলো। এবার আর আছে, চলো খুঁজি, তো দেখা যাক। এই দেখো, এই একটা আছে না? এই একটা, আর দেখো এই একটা আছে না? তো কটা হলো? আরো দুটো স্যার যোগ হলো। আর আছে? আর আছে? না স্যার, আর তো নাই। তো কত হলো? তাহলে দেখা যাক। 7 আর 1 8, 8 আর 1 9, 9 আর 2 কত? 9 আর 2 11। তো কত হলো? কটা ত্রিভুজ হলো আমার? কটা ত্রিভুজ হলো? স্যার 11টা। 11টা। খুব সহজ না? কে পারবা না বলো এইগুলা? কে পারবা না? একদম সহজ। আমি বলছি, তুমি একদম পুরো, তোমাকে আমি হাতে করে সব জিআই শিখিয়ে দেবো। তোমরা আমাদের এই ভিডিওটি দেখতে থাকো, পরপর যে ভিডিওগুলি যাবে সব দেখতে থাকো, একদম হাতে ধরে তোমাকে আমি জিআই শিখিয়ে দেবো, একদম কথা দিয়ে যাচ্ছি। চলো পরের ভিডিওটা দেখে নিই, পরের কোশ্চেনটা দেখে নিই কি আছে আমাদের। পরের কোশ্চেনটা দিয়েছে একটা কি? মিরর ইমেজ, তাই না? মিরর ইমেজ। তো চলো, কি দিয়েছে? মিরর ইমেজ করি। আমাদের জিআইটি দেখো, আমরা এটা কি? মিরর ইমেজ মানে কি? এটা কি? আয়না, তাই না? তো আমরা যদি আয়নার আয়নার সামনে দাঁড়াই, আমাদের কি দেখাবে? আমাদের ডান হাতটা অবশ্যই বাঁ হাত দেখাবে, বাঁ হাতটা অবশ্যই ডান হাত দেখাবে। তো ঠিক সেই রকমই একটা এইখানে চিত্র দিয়েছে। এই চিত্রটা যখন আয়নার সামনে ধরবো, তখন আমাদের কিরকম দেখাবে? তখন আমাদের কিরকম দেখাবে দেখো তো। এটা এরকম দেখাবে না, তারপরে এরকম, তারপরে এই যে এরকম দেখাবে না চিত্রটা, বলো তো? এটা যখন আয়নার সামনে ধরবো ঠিক উল্টো দেখাবে, যেহেতু আমাদের ডান হাতটা বাঁ হাত দিকে দেখায়। তো চলো, তাহলে আমাদের এই ছবিটা কোথায় আছে? দেখো কোথায় আছে?
অপশন এ, অপশন এতে, অপশন এ অর্থাৎ অপশন 1 ইজ দ্য রাইট অ্যান্সার। চলো আমরা নেক্সট কোশ্চেনে যাই। আমাদের নেক্সট কোশ্চেন দিয়েছে, বলেছে 20:16। আচ্ছা 20:16 তার মানে কি আমার এটার সাথে একটা সম্পর্ক আছে এর, ঠিক সেরকমই এটার সাথে একটা সম্পর্ক এখানে যেটা হবে সেটাই বসবে। তো আমার 20 এর সাথে 16 এটা কি করে সম্ভব? এখানে একটা স্যার লেটার, ওখানে স্যার এখানে একটা সংখ্যা, কিন্তু কি করে সম্ভব আমাকে তো সেটাই আনতে হবে না। দেখো আমি যদি এর মান তো জানি 2, তাই না? এর মান আমি জানি নি 2, তো 2 থেকে 16 স্যার কি করে আসলো? এটা তো কোনোদিনই সম্ভব নয়। হ্যাঁ সম্ভব, সেটা কি করে সম্ভব? 2 এর মাথায় দেখো আমি যদি 4 বসাই, বলো হবে না 16? 2 এর মাথায় 4 বসানো মানে কি বলো তো? আমি 4টে 2 গুণ করব, যেহেতু 2 এর মাথায় 4 তাই আমার কি 4টে 2 গুণ করব। তো 4টে 2 গুণ করলে আমার কি হয়? 16 হয় না? হ্যাঁ স্যার হয়। তো চলো তাহলে হয়, তাহলে পরেরটা টেস্ট করি। পরেরটা কি আছে? ডি। তো ডি মানে কত বলো? ডি এর মান কত? 4। তো 4 এর মাথায় আমি কি বসাবো? 2 এর মাথায় যেহেতু 4 বসিয়েছি, তো 4 এর মাথায়ও 4 বসাবো। তো স্যার 4টে 4 গুণ করতে হবে তাহলে আমাকে? হ্যাঁ অবশ্যই। তো 4টে 4 গুণ করলে কি হবে বলো? 4টে 4 যদি গুণ করি কত হবে? 256। 256, ঠিক আছে। তো চলো কোনটা অ্যান্সার হলো? অপশন এ, এ ফর আলী অর্জুন। চলো নেক্সট কোশ্চেনে যাই। চলো আমাদের নেক্সট কোশ্চেন দিয়েছে, খুব সুন্দর একটা কোশ্চেন। বলেছে এটাকে যদি এটা লেখা হয়, ঠিক আছে, তাহলে তাহলে ঠিক সেই রকমই এটার সাথে একটা যে সম্পর্ক সেটা কি হবে দেখা যাক। আমাদের কি লিখেছে? আচ্ছা বি লিখেছে, তারপরে কি ই লিখেছে, এ লিখেছে, ইউ, টি, ওয়াই। এটা সমান সমান কি লিখেছে? ওয়াই, ভি, জেড, এফ, জি, বি। আচ্ছা এখানে আমি একটা জিনিস খুব সুন্দর লক্ষ্য করতে পারছি। আর এই জিআইটা করার জন্য আমি এই জন্য বলেছিলাম যে আমাদের কি এবিসিডির মানগুলা আর এবিসিডির অপোজিটে কে আছে অবশ্যই দেখা উচিত, মুখস্থ নয় ঠোঁটস্থ করা উচিত। যদি তোমাদের ওইটা যদি ঠোঁটস্থ থাকতো, দেখো তো এই জিআইটা এক ঝলকে দেখে তোমরা অ্যান্সার বলে দিতে পারতে না? কিন্তু আমি তো 1 সেকেন্ডে বলে দেবো স্যার অ্যান্সার। হ্যাঁ কারণ আমার ওইটা আত্মস্থ করা আছে, ঠোঁটস্থও না আত্মস্থ করা আছে। ঠিক এইরকম ভাবেই তোমাদের আত্মস্থ করতে হবে। দেখো তো এইখানে বি থেকে ওয়াই, সেটা কি করে সম্ভব, কি করে হলো? ঠিক তার বিপরীত যে লেটার সেটা কি? বি এর বিপরীত লেটার ওয়াই। এবার দেখো ই এর বিপরীত লেটার কি? ইউ। তারপরে এ এর বিপরীত লেটার কি? জেড। তারপরে ইউ আবার দেখো কি আছে বলো? কি আছে? ইউ কি আছে? ও আচ্ছা, হ্যাঁ ইউ এর ঠিকই আছে এফ। এবার দেখো টি, টি এর বিপরীত লেটার কে আছে? জে, জি। তারপরে দেখো এই ওয়াই, ওয়াই এর বিপরীত লেটার আবার কি আছে? বি। তার মানে কি দেখো কত সুন্দর সহজ একটা জিআই না? কিন্তু এইটাই পারবা না যখন তোমার মান মুখস্থ না থাকবে। তো কি করতে হবে? আমার অবশ্যই মান আর বিপরীতগুলা অবশ্যই মুখস্থ করে রাখতে হবে। তো চলো তারপরে আমাদের এখানে কি দিয়েছে? সি, এইচ, এ, আর, এম। তো এবার আমি কি করব স্যার? এটা পারবা না? কে পারবা না বলো? দেখো সি এর বিপরীতে কি আছে? এক্স। এইচ এর বিপরীতে কি আছে? হাই স্কুল। তার মানে কি এস। এর বিপরীতে কি আছে? এ টু জেড। এই দেখো জেড হলো। এবার দেখো আর এর বিপরীতে কি আছে? ইন্ডিয়ান রেলওয়ে। তার মানে কি আই। তারপরে এম এর বিপরীতে কি আছে বলো? মোবাইল নাম্বার। সুতরাং এখানে কি হবে? এন হলো। এ আর এগুলা মুখস্থ করতে হবে এইরকমই, এ টু জেড বাই, তারপরে হচ্ছে ক্লিন জেরক্স, ডবল উইকেট, ঠিক আছে, বা ধোনি উইকেট কিপার, ঠিক আছে, এরকম ভাবে সব মনে করে রাখতে হবে। হ্যাঁ তো চলো তারপরে আমরা নেক্সট কোশ্চেনে যাই। আর আমাদের এটার অ্যান্সার কি হলো বলো? এটার অ্যান্সার কি হলো? অপশন কি হলো? সি। সি, সি ইজ দ্য রাইট অ্যান্সার। চলো আমরা নেক্সট কোশ্চেনে যাই। নেক্সট কোশ্চেন দিয়েছে একটা আমাদের, বলেছে এ পূর্ব দিকে মুখ করে দাঁড়িয়ে আছে। সে প্রথমে ঘড়ির কাঁটার অভিমুখে 100 ডিগ্রি এবং পরে ঘড়ির কাঁটার বিপরীত দিকে 145 ডিগ্রি ঘুরে যায়। তাহলে
এখন এ কোন দিকে মুখ করে আছে? আচ্ছা, এটার আগে আমি একটা কথা বলি তোমাদের, সেটা হচ্ছে দেখো ঘড়ির কাঁটার বিপরীতে আর ঘড়ির কাঁটার দিকে, এটা বলতে কি বুঝি? দেখো আমি যখন ঘড়ির কাঁটার দিকে বলতে যখন আমি 1 থেকে ঘুরে মানে 2 3 4 5 6 7 8 9 10 এরকম ভাবে যাবো, তখন সেটা কি? সেটা ঘড়ির দিকে। আর বিপরীত দিক মানে কি? যখন আমি ওই 10 থেকে যখন আবার ফের রিটার্ন আসবো বা 12 থেকে যখন রিটার্ন আসবো, মানে কি ধরো এরকম, ধরো 10 থেকে বলেছে, মানে 10 9 8 7 6 5, এই যে উল্টো দিকে ঘুরছি, এইটাকে বলছে বিপরীত দিক। ঠিক আছে, তো চলো এবার আমরা দেখি কি বলেছে। আমাদের বলেছে যে ঘড়ির কি এ পূর্ব দিকে মুখ করে দাঁড়িয়ে আছে। ঠিক আছে, কোন দিকে মুখ করে? পূর্ব দিকে মুখ করে দাঁড়িয়ে আছে। ঠিক আছে, ভালো কথা। আমি সবার আগে কি করব? কোনটা কোন দিক আগে দেখে নিই। এটা আমাদের কোন দিক? এটা আমাদের উত্তর দিক, এটা দক্ষিণ দিক, তাই তো? এবার এটা কি? এটা হচ্ছে পশ্চিম দিক। পশ্চিম দিক। এটা কি? এটা হচ্ছে পূর্ব দিক। এবার বলো, এটা কে জানতে না? ঠিক আছে, আজকে জেনে গেলে। চলো এবার বলেছে সে প্রথমে ঘড়ির কাঁটার দিকে মুখ, ঘড়ির কাঁটার অভিমুখে 100 মিটার 100 ডিগ্রি, তার মানে কি সে আগে কোথায় ছিল? পূর্ব দিকে মুখ করে, মানে এই দিকে মুখ করে সে দাঁড়িয়ে আছে। এইবার সে ঘড়ির ঘড়ির কোন দিকে? কাঁটার দিকে, কাঁটার অভিমুখে, কাঁটার অভিমুখে, অভিমুখে মানে কি কাঁটার দিকে, তার মানে কি এই দিকে ঘুরছে না। তো কত ডিগ্রি? 100 ডিগ্রি। আমি এই যে এটা কত ডিগ্রি জানি? এটা কত ডিগ্রি বলো তো? এটা হচ্ছে 90 ডিগ্রি। অবশ্যই ত্রিভুজের, একটা ত্রিভুজের কোণ কত হয়? 90 ডিগ্রি। তো চলো এই দেখো এটা কত ডিগ্রি? 90 ডিগ্রি। কত বলেছে? 100। তাই এত দূর আমি ধরলাম, এত দূর এসছে। ঠিক আছে, এটা কত? 100। ঠিক আছে, চলো এবার কি বলেছে? এবার বলেছে পরের ঘড়ির কাঁটা, পরে ঘড়ির কাঁটা বিপরীত দিকে আবার কত? 145। 145 ডিগ্রি ঘুরে যায়। তো 145 ডিগ্রি আবার কি? আবার বিপরীত দিকে ঘুরছে। তাহলে কি হবে? এই যে এই 100 তো এসছে না, এই 100 তো ঘুরেছে, তাই না? তো এই 100 তো ঘুরেছে, তাহলে আমি যদি এই 100 বাদ দিই আর কত থাকলো? আর 45। তো 45 ডিগ্রি আবার এই দিকে যাবে। তো এই দিকে 45 যাবে। তো এই দিকে 45 যাওয়া মানে কি? এই যে কতটা হলো? 45। তো এটা কোন দিক? এই যে এত দূর পর্যন্ত গিয়েছে সে, এটা কোন দিক? কোন দিক হলো বলো? কোন দিক হলো? উত্তর পূর্ব দিক। কোন দিক? এই যে উত্তর পূর্ব দিক, উত্তর পূর্ব দিক। আচ্ছা বলো কে বুঝনি? যে বুঝনি সে অবশ্যই অবশ্যই আমাকে কমেন্ট করবে, অবশ্যই কমেন্ট করে জানাবে। আমি এর পরের দিন যে ভিডিওটি দেব তোমাদের আরো ভেঙে বোঝানোর চেষ্টা করব। আমাদের রাইট অ্যান্সার কি হলো? অপশন সি। অপশন সি ইজ দা রাইট অ্যান্সার। চলো আমরা নেক্সট কোশ্চেনে যাই। ওহো, নেক্সট কোশ্চেন আবার দিয়েছে, একটা খুব সুন্দর সিরিজ দিয়েছে। আবার সেই একই জিনিস লাগছে, সেটা কি? ওই এ বি এর মান যদি কারো মুখস্থ থাকে তো দেখো খুব সহজ হয়ে যাবে। তো কি? দেখো প্রথমে আমার আছে জি এইচ জে এল এন কিউ এস ডাব্লিউ ওয়াই ডি, তারপরে শূন্যস্থানে আমার কি বসবে? দেখি আমার কি বসে। আচ্ছা জি থেকে এইচ কত বেড়েছে? জি এর মান কত? 7। 7 থেকে কোথায় গিয়েছে? যে 10। তো 10-এ যদি যাই কত বেড়েছে? 3 বেড়েছে। এবার চলো স্যার তাহলে তারপরেরটা কি হলো? এই দেখো তারপরে জে থেকে এন, জে এর মান কত বললাম? 10। এন কত? 14। কত বেড়েছে? 4 বেড়েছে স্যার। তাহলে 14 থেকে কোথায় গেছে? এস মানে 19। তো কত বেড়েছে? 5 বেড়েছে। 19 থেকে কোথায় গেছে? ওয়াই। তো কত বেড়েছে? 6 বেড়েছে, তাই না? 6 বেড়েছে। এবার স্যার ওয়াই থেকে আমি, এবার তো স্যার ওয়াই তো 25, ওয়াই এর পর আর একটা লেটার আছে স্যার জেড। না, এই জিনিসটা ঠিক সার্কেলে ঘোরে। কি করে? জেটের পর আবার রিটার্ন আসবে ওয়াই এ। তো চলো তাহলে আমার কোথায় গিয়ে দাঁড়ালো? 25তম লেটারে, তাই না? এবার দেখো ওখানে কত বেড়েছিল? 6। তাহলে এবার আমি কত বাড়াবো? 7। তো বলো তো 25 আর 7-এ কত হয়? 25 আর 7-এ কত হয়? 25 আর 7-এ স্যার 32 হয়। তো 32তম লেটার আমার কি বলো? 26টা লেটার তো আমার এ কত পর্যন্ত? জেড পর্যন্ত। তারপরে আবার কি বললাম আমি? এ থেকে শুরু হয়। তো এ থেকে যদি আমি শুরু করি,
তারপরে আমার 6টা লেটার হচ্ছে, যেহেতু এদিকে 26টা হয়ে গেছে, আমার যাবো কতদূর 32 পর্যন্ত। তো 32 পর্যন্ত আমি যদি যাই তাহলে আমার কি 6তম লেটার। তো 6তম লেটার আমার কি স্যার বলো? এফ। 6তম লেটার কি? এফ। চলো তারপরেরটা দেখি। তারপরেরটা বলেছে এইচ। 8, 8 থেকে 12 কত বাড়লো? 4। 12 থেকে 17 কত বাড়লো? 5। 17 থেকে ডাব্লু কত বাড়লো? 6, তাই তো? তারপর ডাব্লু থেকে আবার কি ডি কত বাড়লো? 7। স্যার এবার কত বাড়বে এখানটায় বলো? কত বাড়বে? এবার বাড়বে স্যার আমার 8। তো 8 যদি আমি বাড়াই তাহলে আমার কত ছিল ডি এর মান? 4। তো 4 থেকে আমি যদি 8 বাড়াই আমার কততম লেটারে যাবে? কততম লেটারে যাবে? 4 থেকে যদি 8 বাড়াই আমার 12তম লেটারে যাবে। 12তম লেটার আমি কি জানি? 12তম লেটার স্যার আমি জানি এল। আমার অ্যান্সার কি হলো? এফ এল। বলো কোন অপশন? অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। আচ্ছা, এখানে অপশনগুলো একটু উল্টো পাল্টা লিখেছে, ঠিক আছে চলো। আমার তো অ্যান্সার হলো এফ এল। ঠিক আছে, কোনো ব্যাপার না। চলো তারপরে আমরা নেক্সট কোশ্চেনে যাই। এবার আমাদের নেক্সট কোশ্চেন খুব সুন্দর সহজ একটা কোশ্চেন দিয়েছে। চলো আমাদের নেক্সট কোশ্চেন দিয়েছে ই এ আর এন কে যদি আর এ এন ই লেখা হয় এবং বি ও এন ডি কে যদি আর এই এন ও ডি বি লেখা হয়, তাহলে আমাদের ঠিক এইভাবে এই যেভাবে এই দুটোকে লেখা হয়েছে ঠিক সেইভাবে এটাকে আমরা কিভাবে লিখব। তো চলো আমরা দেখি কি করে লেখা যায়। আমি সবার আগে এগুলাকে দেখো একটা জিনিস আমি লক্ষ্য করতে পারছি, সেটা কি? সেটা হচ্ছে দেখো আমার এখানেও যেগুলো আছে এখানেও দেখো সেম লেটারই আছে। তার মানে নিশ্চয়ই আমার উল্টে পাল্টে লেখা আছে না? বলো তো স্টুডেন্ট, উল্টে পাল্টে লেখা আছে। তো চলো আমরা সবার আগে দেখি কাউন্ট করে। তো কাউন্ট করে হয় কিনা দেখা যাক। আমি ধরলাম এটা 1, এটা 2, এটা 3, এটা কত 4। তো এটা এরকম যদি ধরি তো দেখা যাক এখানে কি হচ্ছে। আমাদের আর আর কত ধরেছিলাম 3, তার মানে এখানে আমার 3 বসেছে। তারপরে দেখো তারপরে যদি কত বসেছে এ এ কত আমার 2 2 বসেছে। তারপরে এন বসেছে, এন কত 4। তারপরে ই কত 1। ঠিক আছে স্যার, ওটা নাই হলো, তাহলে পরেরটা কি করব? পরেরটা আমি ওরকমই চেক করি, দেখি এখানে বি কত, বি 1 2 3 4। ঠিক আছে দেখা যাক। স্যার আমার এখানে এন বসেছে, 3 বসেছে। তারপরে কত বসেছে স্যার? 2 বসেছে। তারপর কত বসেছে স্যার? 4 বসেছে। তারপরে কত বসেছে? 1 বসেছে। দেখো তো এই যে এইটা আর এই যে এইটা এক কিনা? এক, অবশ্যই এক। তো চলো তাহলে তারপরেরটা আমার নিশ্চয়ই স্যার ওরকমই হবে। তো চলো দেখি এই যে এখানে কি আছে। এখানে আছে আমার টি ই, কি আছে এ আর, তাই তো? এটাই তো আছে। তো স্যার যদি ওটা থাকে এবার আমি কি করব? এবার আমি ওই যে সেম ভাবেই আমি কাউন্ট করব। আমি ধরলাম টিটা 1, ইটা 2, এটা 3, এটা 4। তো স্যার এবার কি করব? এবার আমার ওখানে কি বসেছে? ওখানে বসেছে প্রথমে 3, তারপরে কি 2, তারপরে কি বলো? তারপরে কি বসেছে? তারপরে বসেছে 4, তারপরে বসেছে 1। তো সেরকম ভাবে বসাবো। আমার 3তম লেটার কি? এ। তারপরে 2তম লেটার কি? ই। এবং 4তম লেটার আর, আর 1তম লেটার টি। তো চলো আমাদের রাইট অ্যান্সার কোনটা হলো বলো? এ ই আর টি। তো কোনটায় আছে অপশন? এ ই আর টি। অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। দেখে নাও সবাই, সবার ঠিক হলো কিনা? অপশন কি? ডি। অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। চলো আমরা নেক্সট কোশ্চেনে যাই। ওহ, খুব সুন্দর একটা জিআই দিয়েছে, খুবই সুন্দর, খুব সহজ একটা জিআই দিয়েছে। কিচ্ছু নেই, শুধু নাম্বার সিরিজ করার কিচ্ছু নেই, শুধু 2 থেকে 3টে, সরি 4টে নিয়ম আছে। এই 4টে নিয়ম করলে নাম্বার সিরিজের সব জিআই ওই একইভাবে যায়। সেটা কি? হয় 1 যোগ, নাই 1 গুণ, নাই তো ভাগ, হ্যাঁ, আর নাই তো কি বিয়োগ। এই তো এই 4টেই তো, আর তো কিচ্ছু নেই, তাই না? এবার বলো স্যার স্কোয়ার কিউব আছে। হ্যাঁ স্কোয়ার কিউব আছে, সেগুলো দেখবে হয়তো স্কোয়ার মানে কি, একটা স্কোয়ার মানে কি। আমি যখন ধরলাম আমার 4 একটা স্কোয়ার সংখ্যা, ঠিক আছে? তো 4টা আসলো কোথায় থেকে? সে তো গুণ করেই এসেছে। এই যে 2 গুণ 2 4, তো আসলো না? সে গুণ করেই তো আসলো।
তাহলে আমাদের নাম্বার সিরিজে কি আছে? কিচ্ছু নেই, শুধু যোগ, গুণ, ভাগ আর বিয়োগ। তো এটা দেখি, এটা আমি দেখেই বোঝা যাচ্ছে যে স্যার এটা আমার বিয়োগ হবে। এই দেখো, এটা থেকে এটা ডিফারেন্স কত বলো? 3। এটা থেকে এটা ডিফারেন্স কত? 4। তাহলে এটা থেকে এটা ডিফারেন্স কত করব? এটা যদি +3 হয়, এটা +4 হয়, তাহলে কত হবে? +5। তো +5 মানে কত বলো? 9 আর 5 কত? 14। আমার এখানে কত হবে? স্যার 14 হবে। হ্যাঁ, তো দেখি, তারপরে চেক করে দেখি, নাও তো হতে পারে। দেখা যাক, 14 আর 6 কত? 20। আচ্ছা ঠিক আছে, এবার কত বাড়বে? এবার 7 বাড়বে, তাহলে 20 আর 7 27। ও স্যার ঠিকই তো আছে। ও ঠিকই আছে, তাহলে ঠিকই ব্যাপার, ঠিকই অ্যান্সার। আমার অ্যান্সার কত হলো? 14। 14। তো আমার কোন অপশনে আছে? অপশন ডি, ডি ফর দিল্লি। চলো, দিল্লি যাবে? ঠিক আছে, চলো। আমাদের একটা ঘড়ির অঙ্ক দিয়েছে, ঘড়ির অঙ্ক বলছি, সরি জিআই। ঘড়ির একটা জিআই দিয়েছে। ঘড়ি আজকে তোমাদের একটু ডিটেলস দেবো, যেহেতু আমাদের সময় খুব অল্প, আর যারা ডিটেলসটা পুরো নিতে চাও তাদের জন্য আমি একটা বেসিক ক্লাস রাখছি সামনের দিন, অবশ্যই দেখে নিও। তো চলো, আমাদের ঘড়ি বলেছে 6 মিনিটে ঘড়ির মিনিটের কাঁটা কোন কোন দিয়ে ঘোরে। বলো তো, 6 মিনিটে যে মিনিটের কাঁটা থাকে সেটা কত ডিগ্রি কোণে থাকে? দেখো, 6 মিনিটে মানে ঘন্টার কাঁটা আর মিনিটের কাঁটার মধ্যে যে কোণটা থাকে সেই কোণটা কত ডিগ্রি হয়? চলো আমি দেখিয়ে দিই। এই যে এটা ধরো একটা ঘড়ি, ঠিক আছে? এবার ঘড়ির কটা কাঁটা থাকে? 12টা কাঁটা থাকে, তাই না? ঘড়ির 12টা কাঁটা থাকে। তো এই যে 12টা কাঁটা, যখন যখন এই ঘড়িটা, দেখো তো, টোটালটা একটা বৃত্তের মতো না? তো একটা বৃত্তের পুরো এই যে এটা কত ডিগ্রি? বৃত্তের যে পরিধিটা কত ডিগ্রি? 360 ডিগ্রি স্যার। হ্যাঁ স্যার, 360 ডিগ্রি। হ্যাঁ, 360 ডিগ্রি। তাহলে এই যে টোটালটা যদি 360 ডিগ্রি হয়, তাহলে আমার এখানে কটা কাঁটা আছে? স্যার 12টা। আচ্ছা ঠিক আছে, তো 12টা। আচ্ছা, আমার এখানে মিনিটের কাঁটা কটা হবে? মিনিটের কাঁটা কটা আছে? স্যার 60টা। তো চলো, আমার এখানে যেখানে মিনিট দিয়েছে, মিনিট দিয়ে আমি হিসাবটা করি। তো আমার মিনিটের কাঁটা কত আছে? 60টা স্যার। তো আমি যদি একে 60 দিয়ে ভাগ করি, তাহলে একটা কাঁটার জন্য কত ডিগ্রি যাবে আমি বলতে পারবো না? বলো তো, 60 দিয়ে যদি ভাগ করি, বলো তো, বলো কত হয়? 6 ডিগ্রি। স্যার একটা কাঁটার জন্য পেলাম 6 ডিগ্রি। এটা কি একটা কাঁটার জন্য পেলাম না 6 ডিগ্রি? এই যে 6 ডিগ্রিটা। হ্যাঁ স্যার, তাহলে একটা কাঁটার জন্য আমি তো 6 ডিগ্রি পেলাম। এবার আমার এখানে চেয়েছে তো কত? 6 মিনিটের। একটা মিনিটের জন্য যদি আমি 6 ডিগ্রি পাই, 6টা মিনিটের জন্য কত পাবো? স্যার এ তো খুবই সোজা ব্যাপার। 6টা মিনিটের জন্য কত পাবো বলো? 36, তাই না? 6টা মিনিটের জন্য কত পাবো? স্যার 36। ঠিক আছে, তাহলে আমাদের কত ডিগ্রি হলো? 36। তো রাইট অ্যান্সার কোনটা হলো? অপশন ডি। অপশন ডি, অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। চলো নেক্সট কোশ্চেনে যাই। আবারও নাম্বার সিরিজ, কিন্তু হ্যাঁ, এর আগের যে নাম্বার সিরিজটা দিয়েছিল সেটা কি? সেটা একটা ফাঁকা শূন্যস্থান দিয়েছিল, সেটা পূরণ করতে হবে। কিন্তু দেখো, এটা পুরোটাই পূরণ করা আছে, কিন্তু একটা ভুল ধরতে হবে। এবার স্যার আমি ধরবো কি করে ভুলটা? দেখো, কিচ্ছু নাই, একদম সহজ। আর এটা তো বোঝাই যাচ্ছে কি করে করব। দেখো তো, আমার এখানে 2 থেকে 3, সেটা কি করে সম্ভব? কি করে সম্ভব? সেটা কি করে সম্ভব? সেটা হয় 1 যোগ করে, আর নাই তো দেখো তো, যদি 2কে আমি, সরি এখানে লিখি, যদি 2কে আমি 1 গুণ করি, কত হয়? 2। কিন্তু স্যার 3 তো আসলো না, তাহলে আমি কি করব? এর সাথে আরো 1 যোগ করে দিলাম। কত হয় বলো? কত হয়? তাও তো হলো না, তাহলে হচ্ছে না। ঠিক আছে, এটা 3 হচ্ছে, তাই তো? কিন্তু তারপরেরটা দেখি। তারপরেরটা যদি স্যার আমি 3কে যদি কত 1 গুণ করি, কত হয়? 3। 3-এর সাথে কি 1 যোগ করলে কোনোদিন হবে 8? এখানে 8 হবে? হবে না, কোনোদিনই সম্ভব নয়। তার মানে স্যার এটা হবে না। তো চলো, তাহলে এটা যেখানে হচ্ছে না, আমরা আরেকটা লজিক দেখি। ঠিক আছে, কোন লজিক দেখবো? সেটা হচ্ছে, স্যার এইবার তো হচ্ছে কিনা দেখি। 2-এর সাথে আমি যদি এই 2 গুণ করি, যে 2 আছে এই 2 গুণ করি, তো কত হয়? 4। এই 4 থেকে স্যার যদি আমি 1 বাদ দিই, কত হয়? 3। হ্যাঁ স্যার, এটা তো হচ্ছে, দেখি তারপরেরটা চেক করি। 3-এর সাথে যদি আমি 3 গুণ করি, কত হয়?
9, 9 থেকে 1 বাদ দিলে কত হয়? 8। হ্যাঁ হচ্ছে তো, তাহলে তারপরেরটা চেক করি। 8, 8 এর সাথে আমি যদি 8 গুণ করি কত হয়? 64। 64 থেকে 1 বাদ দিলে কত হয়? 63। হ্যাঁ ঠিকই আছে। তাহলে তারপরেরটা দেখি, তারপরেরটা আমার কত আছে? তারপরেরটা আমার কত আছে? 63। তো 63-র সাথে আমি যদি 63 গুণ করি কত হয়? বলো, 63-র সাথে 63 গুণ করলে কত হয়? বলো বলো বলো। চলো 63-র সাথে এবার আমরা 63 গুণ করে কত হয় দেখি। বলো, 63-র সাথে 63 গুণ করলে কত হয়? 3, তারপর 9, 6, 9। হয়তো, হয়তো বলো। হ্যাঁ স্যার হয়। তাহলে এবার এখান থেকে আমি কি করব? সবার মতো এখান থেকেও 1 বিয়োগ করব। তো 1 বিয়োগ করলাম, তাহলে আমার কত হলো স্যার? কত হলো? হলো আমার 3, 9, 6, 8। কিন্তু কিন্তু আমার এখানে হয়েছে এটা, কিন্তু এই কোশ্চেনে কি দিয়েছে? এটা। তাহলে আমাদের ভুল কোনটা হলো? কোনটা হলো ভুল? অবশ্যই 3000 ভুল। তো আমার কোন অপশন? কোন অপশন? অপশন সি। অপশন সি ইজ দা রাইট অ্যান্সার। চলো আমরা নেক্সট কোশ্চেনে যাই। নেক্সট কোশ্চেনে যাই, দেখি কি আছে আমাদের। নেক্সট কোশ্চেন দিয়েছে 1984 সালের যে ক্যালেন্ডার, এই ক্যালেন্ডারের সঙ্গে আবার পরবর্তী কোন ক্যালেন্ডার, মানে কত বছর পর আবার এই সেম ক্যালেন্ডারের সাথে মিলবে, মানে কি, মানে এই বছরে যত তারিখে যা দিন হবে তারপরে আবার কত বছর পর সেই তারিখেই সেই দিন সমানভাবে ঘুরে আসবে। তো চলো আমরা দেখি। ঠিক আছে, এই যে 1984 আছে, এই যে 84 আছে, তাই না? 1984 আমি কি করব? কি করব? সবার আগে সবার আগে এই 1984-কে কি করব? ভাগ করব। ঠিক আছে, তো এই 1984-টাকে টোটালটা ভাগ করার কোনো প্রয়োজন নেই। কি করব? লাস্টের এই 84-টাকে ভাগ করব। এইবার হ্যাঁ স্যার, এই 84-কে তো আমি ভাগ করব, কিন্তু কি দিয়ে ভাগ করব? হ্যাঁ এটাই তো প্রশ্ন, এটাই তো শিখতে হবে। তো এটাকে আমি 4 দিয়ে ভাগ করব। কি দিয়ে ভাগ করব? 4 দিয়ে। কিন্তু স্যার এটা শুধু কি এটাই ভাগ করব না সব? হ্যাঁ সব ক্ষেত্রেই ভাগ করব। যত সালই বলুক, সে 85 বলুক, 87 বলুক, 88 বলুক, 90 বলুক, সব সময় ওই দুটো সংখ্যাকে 4 দিয়েই ভাগ করব। 4 দিয়ে ভাগ করে আমাদের যেটা অবশিষ্ট পাবো, আমরা যেটা অবশিষ্ট পাবো, এটা আমরা কত অবশিষ্ট পেলাম? 0। হ্যাঁ, তো এই যেটা অবশিষ্ট পাবো সেইটা যদি 0 হয়, তাহলে আমরা কতদিন পর আবার ফের সেম সাল পাবো? 28 দিন পর স্যার। হ্যাঁ 28 দিন পর। তাহলে এবার বলো তো স্যার, যদি 4 দিয়ে ভাগ করে আমার তো অবশিষ্ট থাকবে, এটা তো কোনো অবশিষ্ট নয়, এ তো মিলে গেল। তাহলে স্যার এবার যদি অবশিষ্ট থাকে আমি কি করব? দেখো, যদি অবশিষ্ট 1 থাকে, অবশিষ্ট 1 থাকে, তাহলে সেটা আমি 6 বছর যোগ করব। আর যদি যদি 2 অথবা 3 থাকে, 2 অথবা 3 থাকে, তাহলে আমি 11 বছর যোগ করব। ঠিক আছে, আশা করি সবাই বুঝতে পারছো। তাহলে আমার এটা কত বছর, কত হবে অ্যান্সার? 84 পর 28 বছর। তো কত হবে 84 পর 28 বছর? বলো। 84 পর 28 বছর মানে আমি আবার 2012 সাল, 2012 সালে এই সেম ক্যালেন্ডারের সেম তারিখ আবার ঘুরে পাবো, তাই না? তো চলো আমরা পরের কোশ্চেনটা দেখি। আর যারা বুঝতে পারছো না তাদের জন্য একটা ছোট্ট কথা, সেটা আমাদের অবশ্যই কমেন্টে জানাবে। আমরা এর পরের দিনের ক্লাসটা আরো আরো ভেঙে বোঝানোর চেষ্টা করব। চলো, আর যদিও না বুঝতে, তারপরেও না বুঝতে পারো, তাহলে অবশ্যই আমাদের এই আইকে স্টাডির হেল্পলাইন নাম্বারে তোমরা কন্ট্যাক্ট করো। অবশ্যই অবশ্যই এখানটায় চলে এসো, আমি একদম একদম নিশ্চিন্তে তোমাকে চাকরি পাই এখান থেকে বাড়ি পাঠাবো। চলো তারপর বলছে, একটি ঘড়ির ঘন্টার কাঁটা ও মিনিটের কাঁটা। কার কাঁটা? ঘন্টার মিনিটের কাঁটা। এর আগে একটা ঘড়ির এই জিআই পেলাম না, আবার দিয়েছে। তো চলো আবার বলবো এই যে ধরো এটা ঘড়ি, ঠিক আছে, এবার কি বলেছে? একটা ঘড়ির ঘন্টার কাঁটা, ঠিক আছে, এটা ধরো ঘন্টার কাঁটা, এটা ধরো মিনিটের কাঁটা।
ঠিক আছে? তো এইখানে একটা ব্যাপার আছে, সেটা কি? সেটা হচ্ছে একটা ঘন্টার কাঁটা আর একটা মিনিটের কাঁটার মধ্যে পার্থক্যটা কি, সেটা আমাকে সবার আগে বুঝতে হবে, তাই না? তো আমি বুঝবো কি করে? হ্যাঁ, এই তো বুঝবো এইভাবে। দেখো তো, আমি ঘন্টার কাঁটা আর মিনিটের কাঁটা, তাই তো, এটা আর পার্থক্যটা বুঝবো কি করে? এটাই তো আমার প্রশ্ন। ঘন্টার কাঁটা যখন যখন দেখো, আমি আগে কাঁটা কটা বলে দিই। একটা ঘড়িতে কতগুলা কাঁটা থাকে? 12টা। হ্যাঁ, 12টা। এবার যখন ঘন্টার কাঁটা যখন এক ঘর যাবে, তাই না? ঘন্টার কাঁটা যখন কি এই এক ঘর যাবে, এক ঘর মানে কত মিনিট? 5 মিনিট। তো ঘন্টার কাঁটা কত গেল? যখন 5 গেল, তখন মিনিটের কাঁটাটা কত যাবে? মিনিটের কাঁটাটা, ঘন্টার কাঁটা যখন এই একটা ঘর গেল, তখন এই মিনিটের কাঁটা কি করবে? মিনিটের কাঁটা টোটাল ঘড়িটা এক পাক ঘোরা হয়ে যাবে। তাই যদি টোটালটা এক পাক ঘুরে, তো কত কত মিনিট ঘুরলো? ও 60 মিনিট ঘুরলো, তাই না? 60। তাহলে আমার এবার কি বলেছে? বলেছে ঘন্টার কাঁটা আর মিনিটের কাঁটার গতিবেগ। তো আমার এই গতিবেগ এবার বলতে পারবো না আমি এখান থেকে কত? বলো তো, এটা যদি কাটি, এটা যদি কাটি, কত? 1:12। এবার বলো, কে বুঝতে পারোনি? একদম সহজ। চলো, আমাদের কোনটা অ্যান্সার হলো? অপশন সি। অপশন সি ইজ দা রাইট অ্যান্সার। চলো, আমরা এর পরের দিন আরো সুন্দর সুন্দর ভিডিও আনছি, তোমরা অবশ্যই দেখতে ভুলবে না আর কমেন্ট করতে ভুলবে না। তো চলো, আমাদের সাথে এতক্ষণ থাকার জন্য তোমাদেরকে অনেক ধন্যবাদ। আমাদের এই চ্যানেলটিকে অবশ্যই, যদি ভালো লাগে তোমাদের ভিডিওগুলি, অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবে আর বেল আইকনটি প্রেস করে রেখে দেবে, যাতে সবার আগে ভিডিওটি তোমার কাছে পৌঁছায় আর তুমি যাতে এই ভিডিওটি দেখে সবার থেকে আগিয়ে যেতে পারো। তো চলো, সবাই থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ আমাদের আইকে স্টাডি ইউটিউব চ্যানেল থেকে। চলো, জয় হিন্দ।